ভোটের ঠিক আগে বড় সড় রদবদল ঘটতে চলেছে সিপিআইএমে। বড় পদ থেকে সরে যেতে হচ্ছে এই শীর্ষ নেতাকে। বিধানসভা নির্বাচন 3 মাস পর তৃণমূল বিজেপির মতো শাসক বিরোধীর বিরুদ্ধে লড়াই করার ঠিক আগে এই বদল কেন? কোন পদ থেকে কাকে সরে যেতে হচ্ছে? তিনি আর কেউ নন, শ্রমিক লাহিড়ী। সিপিআইএমের মুখপত্র গণশক্তি দৈনিকের সদ্য 60 বছর পূর্তি হলো। তার কয়েকদিনের মধ্যেই সম্পাদকের পদ কেন ছাড়ছেন শ্রমিক? সরিয়ে দেওয়া হচ্ছে নাকি অব্যাহতি দেওয়া হচ্ছে শ্রমিককে? এ নিয়ে দ্বিধা রয়েছে পার্টির অভ্যন্তরে, কারণ শ্রমিকের চোখের সমস্যা রয়েছে। এই অবস্থায় পার্টির সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব, কিন্তু পত্রিকা সম্ভাবনার মতো গুরুতর কাজের ক্ষেত্রে চোখের সমস্যা বড় অন্তরায়। তাই অনেকেই বলছেন এই অবস্থায় অব্যাহতি দেওয়া হচ্ছে শ্রমিককে। তবে অন্য মতও রয়েছে। অনেকের মতে বিধানসভা নির্বাচনের আগে মুখপত্র হতে চলেছে প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। সেজন্য শ্রমিকের বদলে নতুন কোনো সম্পাদক নিয়ে এসে নতুনভাবে প্রচারে নামতে পারে মুখপত্র, আর সেই পথ হবে অনেক বেশি আগ্রাসী। পশ্চিমবঙ্গের বামপন্থী রাজনীতিতে গণশক্তির গুরুত্ব অনেকটাই। অতীতে জরুরি অবস্থার সময়ে বা রাজ্যের নানান অশান্ত সময় নিষিদ্ধ ছিল এই পত্রিকা। সে সময় সিপিআইএম কর্মী সমর্থকরা লুকিয়ে গণশক্তি পৌঁছে দিতেন বাড়ি বাড়ি। শুধু ছেলেরাই নন, মহিলা, এমনকি বয়স্ক মহিলারাও পত্রিকা লুকিয়ে পৌঁছে দিতেন বাড়ি বাড়ি। যেসব ঘটনা আজ প্রায় মিথের পর্যায়ে। বছর কয়েক আগে গণশক্তির সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় শ্রমিক লাহিড়ীকে। তৎকালীন সম্পাদক দেবাশিস চক্রবর্তীর থেকে এই দায়িত্ব নেন তিনি। গণশক্তির দীর্ঘদিনের কর্মী ও প্রাক্তন বার্তা সম্পাদককে দেওয়া হয় নিউ টাউনে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের দায়িত্ব। তারও অনেক আগে অনিল বিশ্বাসের মতো কিংবদন্তি সিপিআইএম নেতা গণশক্তির সম্পাদকের দায়িত্ব সামলেছেন। তার সময় থেকে পত্রিকাটির জনপ্রিয়তা বাড়তে শুরু করে। বামফ্রন্টের 34 বছরের শাসনকালে গণশক্তির প্রভাব যথেষ্টই ছিল। তবে 2011 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আর্থিকভাবে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছে গণশক্তি। এখনও সেই সংকটকালের মধ্যেই রয়েছে। এসবের মধ্যেও লড়াই করে যাচ্ছেন সিপিআইএম কর্মীরা। প্রসঙ্গত, যারা এই পত্রিকার সঙ্গে যুক্ত তারা প্রায় সবাই পার্টি সদস্য। সেই কারণে আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর অন্যান্য সংগঠনের সদস্যদের যতটা দায়িত্ব, মুখপত্রের সঙ্গে কমরেডদের কাজ তার চেয়ে কিছু কম নয়। এখন শুধু প্রিন্ট বা মুদ্রণ মাধ্যমে সীমাবদ্ধ নয় 60 বছরের প্রতিষ্ঠান গণশক্তি, রয়েছে ডিজিটাল মাধ্যমও। এমনিতে আধুনিক ইন্টারনেটের যুগে সিপিআইএম এর যুব সম্প্রদায় যথেষ্ট সক্রিয় সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়। গণশক্তির মাধ্যমে খবরের কাগজ ও ডিজিটাল দুই মাধ্যমকেই আসন্ন বিধানসভা ভোটে প্রচারের হাতিয়ার করতে চায় সিপিআইএম। তবে সেই প্রচারের নেতৃত্বে থাকবেন না ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ শ্রমিক লাহিড়ী। কে আসবেন নতুন দায়িত্বে? এই মুহূর্তে গণশক্তিতে কর্মরত কোনো কর্মীকে দেওয়া হবে দায়িত্ব, নাকি নিয়ে আসা হবে সম্পূর্ণ নতুন কোনো মুখ? কি চমক অপেক্ষা করছে? এই রদবদল কিন্তু প্রভাব ফেলতে পারে আগামী ভোটে।